إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে শুরুতে আবার প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় বিশেষ মেহেরবানিতে তার ঘরে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য তৌফিক প্রাপ্ত হয়েছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে মন ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমস্ত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনার বিষয় সালাতের গুরুত্ব, বেনামাজির সাথে আমাদের লেনদেন। সালাতের গুরুত্ব, বেনামাজিদের সাথে আমাদের লেনদেন চলাফেরা কেমন হবে। প্রিয় ভাইরা, আমরা আহলুল হাদিস সালাফি আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা শুদ্ধ হয়েছে, আমাদের তাওহীদ শুদ্ধ আলহামদুলিল্লাহ। আমরা আমলের দিক থেকেও সহিহ হাদিস আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আকীদাও শুদ্ধ, তাওহীদ আকীদা দুটাই শুদ্ধ আলহামদুলিল্লাহ। যদিও দুটি একই জিনিস, প্রায় কাছাকাছি, সূক্ষ্ম একটু পার্থক্য আছে তাওহীদ এবং আকীদার মাঝে। তবে তাওহীদ আকীদা আমাদের আমল সবকিছু আলহামদুলিল্লাহ শুদ্ধ আছে এবং আমরা সেটার দাবি করি। কিন্তু তাওহীদ আকীদা আমল শুদ্ধ হওয়ার পরেও আমাদের আহলুল হাদিস সালাফিদের মধ্যে সবচেয়ে যে বেশি সমস্যাটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে নামাজের সংখ্যা কম, মুসল্লির সংখ্যা কম, মসজিদগুলো মুসল্লি শূন্য। আহলুল হাদিসের মধ্যে সবচেয়ে বেশি বেনামাজি। কথাগুলো কেমন লাগবে জানি না, তবে আমাদের ছোট্ট অভিজ্ঞতা এবং তদন্তকে সামনে রেখেই বলছি, আহলুল হাদিস সালাফি বাংলাদেশে যারা আছি আমাদের মধ্যে সবচাইতে বেশি বেনামাজি। মানুষ নামাজ পড়ে না, টোটাল দেখা যায় বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বললেও 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে। কেউ বা শুধুমাত্র জুমার সালাত পড়ে, কেউ বা শুধুমাত্র ঈদের সালাত, কেউ বা শুধুমাত্র তারাবির সালাত। অর্থাৎ কমপ্লিটলি
পাঁচ ওয়াক্ত সালাত আমরা পড়ি না। আসলে সালাতটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, না পড়লে কি হবে, বেনামাজের ঈমান থাকবে কতটুকু, কখন ঈমান যাবে, এই বিষয়ে আমাদের জানা এবং মানা দুটি খুব জরুরি। প্রিয় ভাইরা, প্রথমে আমরা জানবো সালাতটা কি জিনিস। আমরা যখন কোনো জিনিসের মাহাত্ম্য সম্পর্কে জানবো, গুরুত্ব সম্পর্কে, আমরা যখন কোনো জিনিসের আহমিয়ত জানবো, সিগনিফিকেন্ট, তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব সম্পর্কে জানবো, তখন ওই জিনিসটাকে মানা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। সালাতটা কি জিনিস? তিনটা জিনিসের নাম সালাত। সহিহ মুসলিমের ব্যাখ্যা করো আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আল মাজমুউন নাওয়ী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন, as-সালাতু হিয়া দাতু আকওয়ালি ওয়া আফআল তাবদাউহা বিত তাকবীর ওয়া তানতাহি বিত তাসলিম। সালাত হলো তিনটি জিনিসের নাম। এক, কিছু কথার নাম সালাত। দুই, কিছু কাজের নাম সালাত। তিন, শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। এই তিনটা জিনিসের নাম সালাত। কিছু কথার নাম সালাত। কিসের কথা? অথচ হাদিসে আসছে উমিরনা বিসুকুত ওয়া নুহিনা আনিল কালাম, আমাদেরকে সালাতে চুপ থাকতে বলা হয়েছে, কথা বলতে নিষেধ করা হয়েছে। তো সালাতের মধ্যে আমার কিসের কথা? এটা প্রমাণ সহিহ মুসলিম 405 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 405 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা মুসাল্লি ইল্লা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। মুসল্লি যখন সালাতে দাঁড়ায় যায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। আমরা যখন সালাতে দাঁড়াই তখন আমরা আমাদের রব আল্লাহর সাথে কথা বলা শুরু করি। ইউনাজি, আস্তে আস্তে, কানা ঘোষা করে কথা বলা, কানে কানে কথা বলা, চুপি সরে কথা বলা। যে হাদিসটা তিরমিজি বলিও ইন্ডিয়ার প্রেম 2 নম্বর খণ্ডে আসছে, মুসা নাজিয়ুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কথাটা কি চুপি সরে। এটা কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 6 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা আছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তাছাড়া নাজি, নাজা, ইউনাজি, মুনাজা, চুপিশ করে কথা বলা, এটা কোরআন কারীমের সূরা মুজাদালায় আসছে 28 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কানে কানে কথা বলা দুইজনে মিলে এটা শয়তানের কাজ। এবং তিরমিজির আরেকটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুনতুম সালাসা ফালা তাতানাজা ইথনান, যখন তোমরা কোনো জায়গায় তিনজন থাকো দুইজনে কানে কানে কথা বলবে না, তাহলে 3 নাম্বার ব্যক্তি কষ্ট পাবে। দুনাল আখার হাত্তা তাখতালিতু বাইনান নাস। আমি বোঝাতে চাচ্ছি, সহিহ মুসলিম 405 নাম্বার হাদিস, সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলা যায়। পৃথিবীতে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদি বলেন সিয়াম, সিয়ামের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এটা আমরা পাই না। যাকাত, যাকাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এটা আমরা পাই না। হজ, হজ্জের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এটা আমরা পাই না। সালাত একটা ইবাদত। 405 নম্বর হাদিস সহিহ মুসলিম, 395 নম্বর হাদিস সহিহ মুসলিম, দুইটা হাদিস যেখানে বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহু আকবার। কেমন কথা সেটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, ইন্ডিয়ার প্রিন্ট 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 395। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, এই যে সালাত দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়ে একটু পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন, আল্লাহ বলে হামদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এভাবে শেষ পর্যন্ত আপনিও বলবেন, আল্লাহও বলবে। এই যে দেখেন, বান্দা আল্লাহর সাথে কথা বলছে, বান্দা তেলাওয়াত করে, আল্লাহ জবাব দেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যায়। আকরাব, আমরা বলি না আল্লাহু আকবার, আকবার মানে সবচেয়ে বড়। এই আকবারের কাছাকাছি, আকবারের একটা ওজন বা আকবারের লেভেলের একটা গ্রামাটিক্যাল, আল্লাহু আকবার, আর এখানে বলছে আকরাব। আকরাব মানে অধিক নিকটবর্তী, আর আকবার মানে সবচেয়ে বড়। আমি বোঝাতে চাচ্ছি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি, বান্দা তার রবের খুব কাছাকাছি যায়। কখন? ওয়া হুয়া সাজিদুন, সিজদা অবস্থায়। ফাকসিরু ফীহি মিনাদ দুআ, অতএব সিজদায় কি বেশি পরিমাণে দোয়া করুন। তাহলে সালাত এমন একটা ইবাদত যে আপনি আপনার রবের খুব কাছে যেতে পারেন। আমার ভাই, আপনি চাইলেও বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে চাইলেও আপনি এখন কথা বলতে পারবেন না।
সুযোগ নিতে পারবেন না। যারা প্রতিদ্বন্দ্বী দল আছে তারাই অনেক সময় অভিযোগ করে যে আমরা বারবার চাচ্ছি সাক্ষাৎ করে, উনি আমাদেরকে টাইম দিচ্ছে না। আর আপনি কোনো রাজনৈতিক দল না, আপনি চাইলেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই প্রতিদিন যেই কোনো মুহূর্তে যেই কোনো সময়ে নিষিদ্ধ অক্ত ছাড়া, নিষিদ্ধ অক্তে সালাত পড়া নিষেধ, এই টাইমগুলো ছাড়া যেই কোনো মুহূর্তে আপনি আপনার মহান রবকে সিজদা দিয়ে আপনার মহান রবের কাছাকাছি যেতে পারেন। আপনারা আপনার মহান রবের কাছে যেতে পারেন। আপনার মহান রবের কাছে দোয়া করলে সেই দোয়া আপনার মহান রব ফিরিয়ে দিবেন, না কবুল করবেন। সুবহানাল্লাহ। এটা তিরমিজি ৩৩৭০ নম্বর হাদিস, তিরমিজি ৩৩৭৩ নম্বর হাদিস, এবং তিরমিজি ৪৮৬ নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল ১১১৪৯ নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম ২৭৩৩ এবং ৩৫ নম্বর হাদিস। আপনি চাইলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আমার ভাই বলছিলাম তিন কথার নাম সালাত। তার একটা হলো আল্লাহর সাথে কথা বলা, তিনটা কাজের নাম। দ্বিতীয়টা হলো আমাদের প্রিয় ভাইরা, সেটা হলো কিছু কাজ, নামাজে কিছু কাজ আছে, যাতু আকওয়াল ওয়া আফআল। আফআলটা কি? রুকু করা একটা কাজ, সিজদা করা একটা কাজ, বৈঠক করা একটা কাজ। তাহলে তিনটা জিনিসের নাম সালাত। কিছু কথার নাম সালাত, কথা আল্লাহর সাথে। কিছু কাজের নাম সালাত। কাজটা কি? রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এটা কাজ। শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। এই তিনটা জিনিসের নাম নামাজ। বহু আহলুল হাদিস সালাফে আমরা জানি না। যদি বলা হয় ভাই নামাজ কাকে বলে, আপনি হয়তো বলতে পারবেন না, অথবা আপনার সামনে যদি কোনো অমুসলিম থাকে আর যদি আপনাকে প্রশ্ন করে ভাই নামাজ কাকে বলে, আপনি হয়তো বলবেন কাকে বলে দাঁড়ান দেখাচ্ছি, মানে আপনি দেখায় দেখায় বলবেন যে এটার নাম নামাজ। আমার ভাই নামাজ কাকে বলে এটা আজকে আমরা জানলাম। তিনটা জিনিসের নাম সালাত। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। চলেন আমার প্রিয় ভাইরা, এই সালাত শব্দটি আল্লাহ তাআলা কোরআনে কি কি অর্থে ব্যবহার করেছে, এটা যখন বুঝবেন আপনার মনটা আরো বড় হয়ে যাবে যে সালাত এত গুরুত্বপূর্ণ। সালাত মানে শুধু নামাজ নয়, সালাতের আরো বেশ কিছু অর্থ আছে। আমি আপনাদেরকে ৭ থেকে ৮টা অর্থ দেখাচ্ছি, খেয়াল করেন তো। কোরআন কারীম ২ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ২ নম্বর সূরা, সূরার নাম সূরা আল-বাকারা, আয়াত নম্বর ১৭৭। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে কি আমার মতো করে ব্যাখ্যা করছি না। এই আয়াতের তাফসীর ইবনে কাসির মূল বলিও আরবি ৮ খণ্ডের ২ নম্বর খণ্ড ২ নম্বর সূরা সূরা আল-বাকারা ১৫৭ নম্বর আয়াত করে সালাওয়াতুম মির রাব্বিহিম আই সালাউম মিনাল্লাহি আযজা ওয়া জাল। এখানে সালাত মানে সানা, গুণকীর্তন, প্রশংসা। আমার প্রিয় ভাইরা আরো বেশ কিছু অর্থ আছে, আমি সেগুলো আরো সামনে দেখাচ্ছি। ২ নম্বর দেখেন তো, সালাত মানে শুধু নামাজ না, সালাত মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, এটার নাম সালাত। দলিল কোরআন কারীম ১১ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন সূরা তাওবা ৯৯ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াসালাওয়াতির রাসূল। সালাওয়াতির রাসূল, তাফসীর জালালাইন, তাফসীর ইবনে কাসির সহকারে অনেক তাফসীরে পেয়ে যাবেন সালাওয়াতির রাসূল আই ইস্তিগফারুর রাসূল, রাসূলের ক্ষমা চাওয়া। এখানে সালাত মানে ক্ষমা। সালাতের ৩ নম্বর অর্থ আমার প্রিয় ভাইরা, এটা আপনারা পেয়ে যাবেন। সালাতের ৩ নম্বর অর্থ হচ্ছে কিরাত পাঠ করা। নামাজে আমরা কিরাত পড়ি, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই যে কিরাত, সালাতের একটা অর্থ হলো কিরাত পড়া। দলিল এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম ১৫ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল ১১০ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا। ওয়ালা তাজহার বিসসালাতিকা, আল্লাহ নবী আপনি আপনার সালাতকে উঁচু করবেন না। আচ্ছা সালাত কি উঁচু করা যায়? নামাজ আবার কেমনে উঁচু করে? এখানে সালাত মানে কিরাত। তাফসীর ইবনে কাসির সহকারে অন্যান্য তাফসীর খুলেন। এছাড়াও সহিহ বুখারী ৪৭২২ বা ২৩ নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত মানে কিরাত সেটা উল্লেখ করেছে। ৩টা অর্থ পাইলাম। সালাত মানে সানা, গুণকীর্তন, প্রশংসা। সালাত মানে ক্ষমা। সালাত মানে কিরাত। দেখেন সালাতের আরো কয়েকটা অর্থ আপনাকে দেখাই। আমার প্রিয় ভাইরা, এই সালাত মানে তাসবিহ তাহলিল হয়, যেটা আল্লাহ কোরআন কারীমে ৫৮ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ১১ নম্বর লাইন সূরা নূর ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন
ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ألم ترى আল্লাহ নবী আপনি কি দেখেননি কি আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত আকাশে যত প্রাণী আছে আকাশে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে ওয়াল আরদ জমিনে যারা আছে এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে ওয়াত তায়রু সাফাত আরে ওই যে খোলা আকাশে ওয়াত তায়রু পাখি সাফাত পাখিগুলো যখন কাতার বন্দী হয়ে একসাথে এক সিরিয়ালে উঠতে থাকে এই পাখিগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রত্যেকের সালাত এবং তাসবিহ বুঝে এখানে তাসবিহ বলতে কি আল্লাহ তাআলা আরেকটা আয়াত 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল পৃথিবীর সব প্রাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পৃথিবীর সব প্রাণী আল্লাহর যে শরীক নাই আল্লাহ যে পুত পবিত্র আল্লাহ যে সবকিছু থেকে মুক্ত এটা পৃথিবীর সকল প্রাণী ঘোষণা দেয় আল্লাহ বলছেন تسبح له من في السماوات ومن في الأرض وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী তুসাব্বিহু আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কিন্তু তোমরা তাদের ভাষা বোঝো না পৃথিবীতে বহু প্রাণী আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি ডিসকভারিতে অথবা ডিসকভারি ছাড়াও এখনো পর্যন্ত যেটা আবিষ্কার হয় নাই আমরা দেখি নাই জানি না সকল প্রাণী আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তাসবিহ পাঠ করে তাসবিহ কি এটা আল্লাহ আরেকটা আয়াতে বলে দিয়েছে কোরআন কারীম 23 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা তাসবিহ কি এটা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين তাসবিহ মানে সুবহানা মুসাব্বিহ সুবহানা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর কোনো ক্ষয় নাই মরণ নাই ধ্বংস নাই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা কোন দিক থেকে আল্লাহর কাছে কোনো কারো উপমা হয় না এটা অসংখ্য প্রাণী সৃষ্টি করলেও বাঙালি এমন একটা প্রাণী যে প্রাণী মুখ দিয়ে বললেও আমার এই প্রাণী বাঙালি মানুষ মাজারে খানকায় দরবারে হাতে পায়ে তাবিজে কবজে বিভিন্নভাবে বাঙালি যাদের শিরকে লিপ্ত হচ্ছে অথচ পৃথিবীর অসংখ্য প্রাণী তাসবিহ পাঠ করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আর বাঙালি আমরা অথবা ভারত পাকিস্তানের মানুষ অথবা অসংখ্য মানুষ যারা শিরকের মতো নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে বলে আয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক আমার ভাইরা বক্তব্য ভালো করে খেয়াল করেন আমি বলছিলাম যে সালাতের একটা অর্থ তাসবিহ হয় বলতে বলতে আয়াত বললাম চলেন দেখেন তো আল্লাহকে কারা কারা সিজদা দেয় আপনি আয়াতটা শুনে আশ্চর্য হবেন সারা পৃথিবীর প্রায় সকল প্রাণী জীবজন্তু আল্লাহকে সিজদা দেয় কিন্তু আপনি আদম সন্তান আপনি বাঙালি আপনি আহলুল হাদিস আপনি সালাফি আপনি এখনো আল্লাহকে পূর্ণাঙ্গ সিজদা দিতে শিখেন না আপনার বাপ শেখায় নাই মা শেখায় নাই আপনার সমাজ আপনাকে শেখায় নাই আপনার বাপ মা পড়ে না তাই আপনি পড়েন না কেন জানেন এই আয়াতটা শুনেন দেখেন কারা কারা আল্লাহকে সিজদা দেয় কোরআন কারীম 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা হজ আয়াত নম্বর 18 আল্লাহ বলেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض আল্লাহ নবী আপনাকে দেখেননি আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয় ওমান ফিল আরদি পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয় কেমন সিজদা দেয় জানেন এই আয়াতের ব্যাখ্যা তিরমিজি মূল ভলিউম 2323 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আসমাউ মা লা তাসমাউন ইন্নী আরা মা লা তারাউন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা শুনি তোমরা তা শোনো না আল্লাহ নবী আপনি কি শুনেন আত্তাতিস সামা আকাশ মৃদু আওয়াজ করে তোমরা কি আকাশের ওই আওয়াজটা শুনতে পাও না তোমরা শুনতে পাও না কিন্তু আমি নবী শুনতে পাই কেন জানো মা ফিহা মাউদিউ আরবাই আসহাব মাফি মানে নাই আরো বলে ফি মাফি আল্লাহ মাফি মানে কি নাই
এটাই এখন বাঙালিরা আরোগ্যকর দোয়া বানাইছে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। এখন মাফি মানে নাই, আসলে বাঙালি উচ্চারণ হয় না। আল্লাহ শাফি মানে আল্লাহ আপনি সুস্থ করে দান, আল্লাহ কাফি মানে আল্লাহ আপনি যথেষ্ট আমাকে সুস্থ করতে, আল্লাহ মাফি মানে আল্লাহ নাই। আগের দুইটা ঠিক আছে, পরেরটা ভুল। আসলে ওইটাও ঠিক আছে, উচ্চারণ ভুল। আল্লাহ মুআফি, মুআফি যদি বলা হয় তাহলে সে আল্লাহ আরোপ করতে হবে, কিন্তু কি বলে আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। মাফি মানে কি নাই, আরবটা কি বলে মাফি মাফি, আল্লাহ মাফি মানে নাই নাই নাই। যাও আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি এটা বলতে যাচ্ছি, মাফিহা মাউদি আরবাই আসহাবি, এই বিশাল আকাশের মধ্যে, খেয়াল করেন তো, এই বিশাল আকাশের মধ্যে 4টা আঙ্গুল রাখার জায়গাও ফাঁকা নাই। বিশাল আকাশের মধ্যে 4 আঙ্গুল রাখার জায়গাও ফাঁকা নাই, তাহলে কি আছে? ইল্লা ওয়া মালাকুন ওয়াজিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। সব বিশাল এই আকাশের মধ্যে ফেরেশতারা আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে। আপনি ভাবতে পারেন এই বিশাল আকাশের মধ্যে মাফিহা মাউদিউ আরবাই আসহাবে 4টা আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই। ইল্লা ওয়া মালাকুন ওয়াজিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, বরং সারা এই আকাশের মধ্যে অসংখ্য ফেরেশতা আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে। এজন্য আকাশ আত্মাতিস সামা, আকাশ মৃদু আওয়াজ করে। তোমরা সেই আওয়াজ শুনতে পাও না, আমি নবী সেই আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা দেওয়ার অভাব নেই, আপনি দেন না, তাতে কি হয়েছে? আল্লাহ কি বললেন? 8 নম্বর আয়াত সূরা হজ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়া মান ফিল আরদি, পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ শামসু, সূর্য আল্লাহকে সিজদা দেয়। ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়। ওয়ান নুজুমু, অসংখ্য তারকা তারাও আল্লাহকে সিজদা দেয়। ওয়াল জিবালু, অসংখ্য পাহাড় পর্বতমালা এগুলো আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ শাজারু, অসংখ্য বৃক্ষ গাছপালা এগুলো আল্লাহকে সিজদা দেয়। ওয়াদ দাওয়াবু, চতুষ্পদ প্রাণী যেগুলো 4টা পা আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এছাড়াও অসংখ্য প্রাণী আছে চতুষ্পদ প্রাণী, এরাও আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, বহু মানুষও আল্লাহকে সিজদা দেয়। সব মানুষ আল্লাহকে সিজদা দেয় এ কথা আল্লাহ বলে নাই। সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, গ্রহ নক্ষত্র আল্লাহকে সিজদা দেয়, গাছপালা আল্লাহকে সিজদা দেয়, পাহাড় পর্বতমালা আল্লাহকে সিজদা দেয়, চতুষ্পদ প্রাণী আল্লাহকে সিজদা দেয়। সব মানুষও আল্লাহকে সিজদা দেয় এ কথা আল্লাহ বলে নাই, বরং অসংখ্য মানুষ আল্লাহকে সিজদা দেয় না, অসংখ্য মানুষ আল্লাহকে চেনে না, এটাই চূড়ান্ত। আর ওই অসংখ্য মানুষের মধ্যে আমি দুর্ভাগা, হতভাগা, নামদারি আহলে হাদিস সালাফি, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। জানি আজকে কথা অনেকের গায়ে লাগবে, লাগলেও কিছু করার নাই, এটাই বাস্তবতা। গ্রামগঞ্জের মসজিদগুলোতে যান, ইশারের নামাজে 5 জন, ফজরের নামাজে 2 জন, ওই 2 জনে একজন ইমাম, একজন মুয়াজ্জিন। আর একদম প্রত্যন্ত এলাকা গ্রাম যেখানে ইমাম মুয়াজ্জিন নাই, যে ইমাম সেই মুয়াজ্জিন সেই খাদেম, একাই সবাই। ফজরের নামাজে বেচারা বসে থাকতে আর কোনো মুসল্লি নাই, সে কি করবে? একাই দাঁড়ায়া মিসকিনের মতো সালাত আদায় করে। এটা হলো আহলে হাদিস সালাফিদের মসজিদের মুসল্লিদের সালাতের দৃশ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়ারা, এই অবস্থা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। সালাত না পড়লে কি হবে? এবার একটু তাকায় একটু ভালো করে খেয়াল করেন। জুমার খুতবার সময় খুবই সংক্ষিপ্ত, জানি আজকে আপনাদের কষ্ট হবে, বিদ্যুৎ যেহেতু নাই। এরপরেও এই তো আর 15-20 মিনিট টাইম, একটু আমাকে সময় দেন। আমি আপনাদের সামনে অনেকগুলো নস উল্লেখ করলাম, দলিল উল্লেখ করলাম সালাতের গুরুত্ব সম্পর্কে। আমি ফিনিশিংয়ে যেতে পারছি না। এবার আমি বলতে চাচ্ছি যে সালাত যারা পড়ে না বেনামাজি, যারা সালাত পড়ে না বেনামাজি, তাদের সম্পর্কে ইসলাম কি বলে একটু খেয়াল করেন তো। 4টা কথা মনে রাখবেন ভালো করে। 4টি কথা আমাদের আহলে হাদিস সালাফের ভাইয়ার ভালো করে মনে রাখবেন। 1, যারা টোটাল নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এরা কাফের। যারা একদম নামাজ পড়ে না, নামাজকে বাদ দিয়েছে, এরা কাফের। নাম্বার 2, যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এদের ব্যাপারে আলেমদের ইখতিলাফ হয়েছে। কেউ যদি বলে তাকাসুলান, এটা অলসতার কারণে ছেড়ে দেয়, তাহলে কিছু বিদ্যা বলছে না, এটা এখনো কাফের হয় নাই।
কিন্তু ইচ্ছা করে যদি এক ওয়াক্তও ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে তার ইসলাম নিয়ে প্রশ্নবিদ্ধতা আছে। 3 নাম্বার, সালাত কেউ যদি অস্বীকার করে, জাহিদুস সালাত, নামাজ যদি কেউ অস্বীকার করে, নামাজ বলতে কিচ্ছু নাই, নামাজ পড়ে কি হবে, নামাজ বলতে কিচ্ছু নাই, এই কথা বললেই এটা কাফের, নগদ টাটকা কাফের। 4 নাম্বার বিষয় ভালো করে খেয়াল করে, নামাজ অস্বীকার করে না কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে। আরে নামাজ পড়ে কি হবে চাচা, আপনি তো নামাজ পড়ে আপনার কপালের খাম তুলে ফেলছেন, আমি নামাজ পড়ি না, এগুলো মানি না, আপনার চেয়ে ভালো খাই, ভালো পড়ি, বাড়ি গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি তখন মসজিদে দৌড়ান, তো মসজিদে দৌড়াই কি করছেন? নামাজ নিয়ে কেউ যদি ঠাট্টা মশকরা করে তাহলে এটাও কাফের। ভালো করে খেয়াল করেন, 1, টোটাল নামাজ পড়ে না, এটা কাফের। 2, নামাজকে অস্বীকার করলে কাফের। 3, নামাজ দিয়ে ঠাট্টা মশকরা করলে কাফের। 4, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, শুধুমাত্র জুমার নামাজের মুসল্লি, জানাজার নামাজের মুসল্লি, জোহরের নামাজের মুসল্লি, শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু জোহরের নামাজের মুসল্লি, শুধু 2 ঈদের নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, শুধু তাহাজ্জুদের নামাজের মুসল্লি, আর শুধুমাত্র নির্বাচনের নামাজের মুসল্লি। নির্বাচনের আগে নেতার নামাজের অভাব নাই, যেখানেই জোহর সেখানেই 3 বার 2 বার পড়ে নিচ্ছে, আর ইশারের সময় তো কথাই নাই, যেখানে ওয়াজ মাহফিল সেখানেই নেতা নামাজ পড়ে। আর বাংলাদেশে আরেকটা নামাজ আছে নির্বাচনের নামাজ, অভাব নাই, মেম্বার চেয়ারম্যান সহকারে নির্বাচনের আগে সব ভালো হয়ে যায়। আমার ভাই, এরকম মুসল্লি যারা আছে এদের ইসলাম নিয়েও চিন্তার বিষয়। অনেক বিদ্বান বলছে এটাও কাফের, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত সালাত অথবা সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, সে কাফের হয়ে যাবে। এই যে কাফের ফতোয়া দিলাম, এই ফতোয়ার কোনো দাম নাই যদি আমার কথার পিছনে কোনো দলিল না থাকে। আমি কোরআন থেকে আপনাকে 6 থেকে 7টা দলিল দিব, হাদিস থেকে 7 থেকে 8টা দলিল দিব। প্রথমে কোরআন থেকে 6-7টা দলিল দিব, বেনামাজি কাফের। হাদিস থেকে 6-7টা দলিল দিব, বেনামাজি কাফের। কোরআন এবং হাদিসের পরে কারা? সাহাবীর বক্তব্য থেকে দলিল দিব, বেনামাজি কাফের। কোরআন, হাদিস, সাহাবী, এর পরে কারা? এরপরে সালাফে সালেহিন, বড় বড় স্কলার, অর্থাৎ বিশেষ করে 4 ইমামের বক্তব্য থেকে দলিল দেব যে বেনামাজি কাফের। এবার বলেন, হিসাব করেন, কোরআন কারীম সূরা তাওবা 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 5 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বেনামাজিকে বলছেন বেনামাজি মুশরিক, যারা নামাজ পড়ে না এরা মুশরিক। আর একটু পরে বলছি, কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 9 সূরা তাওবা আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন বেনামাজি তোমাদের দ্বীনি ভাই না। আমি আয়াত বলে সময় লাগবে, সময় খুব কম। বেনামাজি ফাইতাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখানুকুম ফিদ্দিন, যদি সালাত পড়ে তাহলে সে তোমার দ্বীনি ভাই। এই যে আমরা বলি এই তো আমার দ্বীনি ভাই, আমার দ্বীনি বোন, দ্বীনি ভাই দ্বীনি বোন কেটে যাবে, নষ্ট হয়ে যাবে যদি নামাজ না পড়া হয়। 3 নম্বর দলিল কোরআন কারীম 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। যারা বেনামাজিরা নামাজ পড়ে কিন্তু হানাফি স্টাইলের নামাজ পড়ে, কেমন? আসরের নামাজকে নিয়ে যায় সন্ধ্যার আগে আগে, আর ফজরের নামাজকে পড়ে সূর্য ওঠার আগে আগে। আমি আমার ভাষায় বলি, আসরের নামাজ পড়ার পরে কোনো ডায়াবেটিসের রোগী যদি বাথরুমে যায় আর টয়লেট করে বেরিয়ে আসে, এসে দেখবে যে মাগরিবের টাইম হয়ে গেছে, এইরকম মুসল্লি যারা আছে তারাও জাহান্নামে যাবে। কোরআন কারীম 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মারিয়াম 60 নম্বর আয়াত। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাইয়ে যাবে। গাই কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরে বলছেন আল গাইয়ু ইয়ানি জাহান্নাম, এখানে গাইয়ু মানে জাহান্নাম। যারা নামাজ টাইম মতো পড়ে না, যেমন মা বোনরা আছে, যখন ধানের চাষ হয়, ভুট্টা চাষ হয়, ধান কোড়ানো, ধান রোদ দেওয়া, এই সমস্ত কাজে জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত কাজা করে ইশারের সময়কে 4 ওয়াক্ত একসাথে পড়ে। চাচি এটি কি বললেন? সব নামাজ একসাথে পড়লাম, কাজে ব্যস্ত ছিলাম। জি না, এভাবে সালাত হবে না, এভাবে ইচ্ছা করে করলে সালাত নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। আমার ভাই, 4-5 নম্বর দলিল কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা রুম 31 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে ডাইরেক্ট বলছে বেনামাজি মুশরিক। আকিমুস সালাহ, সালাত পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সালাত পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
6 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 13 সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 41 থেকে 43 বেনামাজি জাহান্নামে যাবে। আমার প্রিয় ভাইরা, আশ্চর্য হতে হয়, কিং কর্তব্য বিমূঢ় হতে হয়। ওই সমস্ত জামাতপন্থী কিছু আলেম রয়েছে যারা জেলখানা থেকে বের হয়ে অথবা জেলখানায় যাওয়ার আগে যারা তাদের বক্তব্যের মাঠে লক্ষ লক্ষ মানুষ হয়, 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়, এমনও দাবি করে তারা এই সমস্ত লক্ষাধিক মানুষের সামনে ইসলামের ভুল মেসেজগুলো দিচ্ছে। এইরকম একজন আলেম, নামদারি আলেম, যিনি মানুষের সামনে বলছে কোরআন কারীমে একটা আয়াত আমি খুঁজে পাই নাই যেখানে আল্লাহ বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কোরআন কারীমে একটা আয়াত আমি খুঁজে পাই নাই যেখানে আল্লাহ বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, একটা আয়াত নাই। এই আলেম আপনাদের বাংলাদেশের প্রোডাক্ট। এখন এমপি নির্বাচন করবে, এমপি মন্ত্রী নির্বাচন করে এরা জাতিকে উপকার করবে, যে নিজের উপকার করতে পারে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, লক্ষ মানুষের সামনে যে ভুল তথ্য দিচ্ছে, কোরআনে একটা আয়াত নাই নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এমনি মানুষ নামাজ পড়ে না, আরো বেনামাজের ফ্যাক্টরি তৈরি করতেছে। অথচ আপনার সামনে আমি 6-7টা দলিল দিলাম কোরআন থেকে, এখন 9 দলিল দিলাম যেখানে আল্লাহ বলছে বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি জাহান্নামে যাবে। আল্লাহ বলছে। আমার ভাই যদি বলেন হাদিস খুলেন, আমার প্রিয় ভাইরা, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বেনামাজি মুসলমান নয়, বেনামাজি কাফের, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। এবং মুসনাদ আহমদ সহিহুল জামি 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব 2 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 385, বেনামাজি কাফের। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে দলিল দিলাম কাফের, হাদিস থেকে দলিল দিলাম কাফের। এবারে সহিহ মুসলিম 495 নম্বর হাদিস, সহিহ মুসলিম 405 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ বিন হাম্বল 6576 মানে 6576 নম্বর হাদিস। বেনামাজি কাফের, নগদ কাফের, টাটকা কাফের, কোন সন্দেহ নাই। এগুলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাচ্ছি। এগুলো মানুষের সামনে কেন বলছেন না আপনারা? আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের। কোরআন এবং হাদিসের পরে কারা? সাহাবায়ে কেরাম। দেখেন সাহাবারা কি বলছে। 2621 নম্বর হাদিস 2621, 2621 এবং 2622 নম্বর হাদিস। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আল্লাহর নবীর সাহাবীরা কোন আমল ছাড়াকে কুফরি মনে করতো না। নবীর যুগে কেউ যদি কোন আমল ছেড়ে দিত, সাহাবীরা তারে কাফের বলতো না। গায়রা সালাহ, সালাত ছাড়া কেউ যদি নবীর যুগে নামাজ ছাড়তো, সাহাবীরা তাকে টাটকা নগদ কাফের মনে করতো। কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে জানলাম বেনামাজি কাফের। এবার আরো নিচে আসেন, 4 ইমাম, যেই 4 ইমামের দোহাই দিয়ে আমরা ধর্ম বিক্রি করতেছি। চলেন 4 ইমাম কি বলছি। 4 ইমামের বক্তব্য এক, কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের, কেউ যদি নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে কাফের। আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন। আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর নিদর্শনের সাথে মজা করো, ঠাট্টা করো। ইসলাম সালাত নিয়ে কেউ ঠাট্টা করলে তার ইমান থাকে না। 4 ইমাম একমত, যদি কেউ নামাজ টোটালি না পড়ে, একদম অস্বীকার করে, তাহলে কাফের। এবার যদি কেউ পড়ে না, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে শুনেন, যারা বেনামাজি তাদের সম্পর্কে ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজির বেঁচে থাকার অধিকার নেই। ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে জান্নাত দেওয়ার কল্লা উড়াইয়ে নেওয়া হবে, কল্লা কেটে দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তিনি বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, 3 দিন জেলখানায় বন্দী করে রেখে প্রতি নামাজের ওয়াক্তে তাকে বলে নামাজ পড়, নামাজ পড়বে, ওয়া ইল্লা কুতিলা। 3 দিন পরে যদি নামাজ না পড়ে, তওবা না করে, তাহলে তাকে কতল করা হবে, হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তার দুটি বক্তব্য আছে বেনামাজি সম্পর্কে। তিনি বলেছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজির বাঁচার কোনো অধিকার নেই। কারণ আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে জানলাম বেনামাজি কাফের মুশরিক, হাদিস থেকে জানলাম বেনামাজি কাফের মুশরিক, নবীর সাহাবীর বক্তব্য থেকে জানলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে জানলাম বেনামাজি ইসলামে থাকার সুযোগ নেই।
এবার যদি আধুনিক যুগের আলেমদের দিকে আসেন, শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফাওজান রাহিমাহুল্লাহ, আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ, এরা যারা আছেন ওনাদের বক্তব্য, এমনকি আল লাজনা আদ দায়মা, ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড, সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের ফতোয়া এটাই, কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করলে কাফের, নামাজ একদমই পড়ে না এটাও কাফের। এবার দলিল আর কোথা থেকে নেবেন? কোরআন থেকে দলিল দিলাম কাফের, হাদিস থেকে দলিল দিলাম কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম কাফের, চার ইমামের বক্তব্যকে দলিল দিলাম কাফের, আধুনিক যুগের স্কলারদের বক্তব্য শোনালাম নামাজ অস্বীকার করলে কাফের। এবার বুকের মধ্যে হাত দিয়ে আপনি একজন বাবা, এখানে মহিলারা আছেন, আপনি একজন মা, বুকের মধ্যে হাত দিয়ে বলেন আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, আপনার পরিবারের কয়জন নামাজ পড়ে, তার মানে আপনি একজন অযোগ্য, আপনি একজন ব্যর্থ, আপনি একজন নির্লজ্জ অভিভাবক। কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহর কাছে কি কথা বলবেন? কারণ আপনি তো সালাত পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়ামুন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যেই চোরে নামাজের মধ্যে চুরি করে। বুঝেন নাই মনে হয়? নবী বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যেই চোরে নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ নবী ওয়াকাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? আরে বুঝো নাই আল্লাযী লা ইউতিমু রুকুআহা ওয়ালা খুশুআহা, যারা নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না, রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না। সহিহ মুসলিম 812 নম্বর হাদিস, যারা নামাজ পড়ে রুকু সিজদা ঠিকমতো করে না, নবী বলছেন এটা হলো সবচেয়ে বড় সূর। তাহলে যে নামাজই পড়ে না ওটা কয় নম্বরের সূর? ওই সূরের কোনো নাম্বার নাই। বইতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যারা ম্যাথ পড়ায়, অঙ্কের টিচার, তাদেরকে গিয়ে বলেন এই হাদিসটা ব্যাখ্যা করে দেন। নবী বলছেন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম মানুষ, খালি রুকু সিজদায় উল্টো পাল্টা হয়। এই যদি সবচেয়ে বড় সূর হয়, তাহলে যে নামাজই পড়ে না, আমি আহলে হাদিস, আমি এক ওয়াক্ত করি না, আমার নাম্বার কত হবে? ওই বইয়ের অঙ্কের টিচারের মাথা নষ্ট হয়ে যাবে, আপনার নাম্বার খুঁজে বের করতে পারবে না, কারণ আপনি কত নাম্বারের চুর তার হিসাব নেই। এখন কি চুর হয়ে মারা যাবেন নাকি ভালো মানুষ হয়ে মারা যাবেন? সিদ্ধান্ত আপনার। কথাগুলো শক্ত করে বলতেছি কেন? আপনি আমার আহলে হাদিস ভাই, আপনি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার ভাই, আপনি আমার ছোট ভাই, আপনি আমার আঙ্কেল। এই জন্য আমি আপনাকে আহলে হাদিস পরিবারের লোক হিসাবে কোরআন এবং হাদিসের তথ্যগুলো উল্লেখ করে আপনার গায়ের মধ্যে শক্ত করে বলতে চাচ্ছি, আজকে নগদ এখন থেকে আপনাকে সালাত পড়তে হবে, পড়তেই হবে যদি ইসলামের মধ্যে থাকতে চান। কেন আপনি গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করছেন? নামাজ ছাড়লে যদি সুর হয়, কত জোতা সুররে মারছেন হিসাব আছে, কত সুরকে মারছেন, জোতা সুররে পিটিয়েছেন, গরু সুর, ছাগল সুর, মুরগি চুররে কত পিটন দিয়েছেন। 50 টাকার বাটা জুতা চুরি করছে, ওরে পিটায়া মাথার চুল ফেলাইয়া আলকাতরা লাগাইয়া দিয়েছেন। 50 টাকার বাটা জুতা চুরি করেছে, তার যদি এই পরিমাণ শাস্তি হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনি চুরি করেন, তাহলে আপনার কি পরিমাণ শাস্তি হওয়া দরকার? 50 টাকার বাটা জুতা চুরি করে যারা তাকে পিটাতে পেশাব করিয়ে ছেড়েছেন, আপনি প্রতিদিন সালাত ছেড়ে দেন, কখন ওই নামাজ পড়েন না, শুধু ঈদের দিনের নামাজ পড়েন আর জানাজার নামাজ পড়েন, যে বাপ মা মারা গেছে না গেলে কেমনে হয়, এইরকম নামাজ শুরু। আপনাকে কেমন পিটুনি দেওয়া উচিত? আপনি আপনার পরিবারকে কেমনি পিটাবেন? আপনি যে আপনার পরিবারকে পিটাবেন নামাজের জন্য, মুসনাদ আহমদ মেশকাত 61 61 নম্বর হাদিস, পরিবাররা যে শাসন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারফা আনহুম আসাকা আবাবা, এটা আদবের লাঠি আপনার ঘরের মধ্যে ছুড়বে। এই আদবের লাঠি দিয়ে মাঝে মধ্যে শাসন করতে হবে। আদবের লাঠি আপনি আপনার পরিবারে কেমনে ব্যবহার করবেন? আপনি নিজেই তো আদব শিখেন নাই। কি আদব? আরে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করেন। আমার সাথে বলছি না, পৃথিবীর কোনো মানুষের সাথে বলছি না। আপনি নামাজ পড়েন না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন, আপনি আল্লাহর সাথে বেয়াদবি করেন। তার মানে আপনার পরিবারকে পিটাতে লাগে, আপনাকে পিটাতে হবে, এই শরীয়ত। আমার প্রিয় ভাই, সালাত সম্পর্কে আমি আরেকটু বলতে চাই। যদি সালাত কেউ না পড়ে বেনামাজি, তাদের সম্পর্কে মুসনাদ আহমদ বিন হাম্বল 6576 6576 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান লাম ইউহাফিজুস সালাত, যারা সালাত পড়বে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন তাদের কোনো নূর থাকবে না, তাদের কোনো দলিল থাকবে না, তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ওয়াইউহশারু ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। কিয়ামতের দিন বেনামাজির হাসর নাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে। বেনামাজির হাসর হবে ফিরআউনের সাথে। সাভার নামাবাজার মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, সকলকে বলছি, আপনি যদি চান আপনার হাসর নাসরটা ফেরাউনের সাথে হোক, ফেরাউন মানে বর্তমান যুগের বেনিয়ামিন নেতানিয়াহু, ফেরাউন মানে বর্তমান যুগের ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত ফেরাউন যারা আছে, আরো যুগে যুগে যারা ফেরাউন আসবে, এদের সাথে যদি আপনি জাহান্নামে থাকতে চান তাহলে নামাজ ছেড়ে দেন। কেউ যদি চায় তার হাসরটা ফেরাউনের সাথে হোক, হামানের সাথে হোক, কারুনের সাথে হোক, উবাই বিন খালফের সাথে হোক, এই চারজনের কথা কেন বলছে? চারজনের চারটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা দিলে আজকে সময় শেষ হয়ে যাবে। যদি কেউ চায় জাহান্নামে যাবে, যদি কেউ চায় স্থায়ী জাহান্নামে হবে, ফেরাউন যেমন জাহান্নামী, আপনিও যদি এমন জাহান্নামী হতে চান, ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, এই সমস্ত কাফের এবং মুশরিকরা যেমন স্থায়ী জাহান্নামী, আপনিও যদি স্থায়ী জাহান্নামে থাকতে চান তাহলে আপনি নামাজ পড়ছেন না, ওই পথেই চলছেন। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার বেনামাজের সাথে 5টা বিষয়, 5টা লেনদেন আমি 1-1.5 মিনিট বলি, আমি দ্বিতীয় খুতবায় চলে যাবো ইনশাআল্লাহ, সময় খুব দ্রুত চলে গেল। বেনামাজি মারা গেলে তার সাথে 5টা আচরণ মনে রাখবেন। 1, বেনামাজি মারা গেলে একে গোসল দেওয়া হবে না। হিন্দুর যেমন গোসল হয় না, বেনামাজি বলতে কি? আবারও বলছি, নামাজ কেউ অস্বীকার করে, নামাজ আল্লাহর বিধান স্বীকার করে না, কাফের। নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে, আরে তুই নামাজ পড়ে কি করছ, করছে ভালো ভালো করি, ভালো খাই, বাড়ি গাড়ি আছে, নামাজ পড়লে কি হলো, ইমান ঠিক আছে, এরকম মজা যারা করে, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করলে এটাও কাফের। 3, একদম নামাজ পড়ে না, ইচ্ছা করি পড়ে না, এটাও কাফের। এইরকম বেনামাজি যারা আছে, এরা মারা যাওয়ার পরে 5টা আচরণ। 1, বেনামাজি মারা গেলে একে গোসল দিতে হবে না। হিন্দুর যেমন গোসল হয় না, এই বেনামাজি বেয়াদবকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি মারা গেলে তাকে কাফনের কাফন পরানো যাবে না। অমুসলিমদেরকে যেমন কাফনের কাফন পরানো হয় না, এই বেনামাজি বেয়াদবকে কাফনের কাফন পরাবেন না। 3, বেনামাজি মারা গেলে তার জানাজার সালাত হবে না। জানাজার সালাত হবে না তো হবেই না, যেই হুজুরে পড়বে হুজুরের পাপ হবে, গুনাহ হবে। কারণ আল্লাহ বলছেন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা তাওবা, মা কানা লিন নবী ওয়াল লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রূম 31 নম্বর আয়াত, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, সালাত ছাড়লে মুশরিক হয়ে যাবে। তিরমিজি 2622 নম্বর হাদিস, আল আহদুল লাযী বাইনানা ওয়া বাইনাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তার মানে বেনামাজ যদি কাফের হয়, আর ওই কাফের জানাজা যদি হুজুর আপনি পড়েন, তাহলে আপনার গুনাহ হবে। কারণ অমুসলিমদের জন্য দোয়া করা যায় না, এই জন্য মারা গেলে গোসল নাই, মারা গেলে সাদা কাফনের কাফন পরা নাই, মারা গেলে একে গোসল দেওয়া নাই। 4 নাম্বার, ওই বেনামাজিকে মুসলমানদের কোন গুরুস্থান, চতুর্দিকে বাউন্ডারি করা, এখানে শুধু মুসলিমদের কবর আছে, এই গুরুস্থান যেখানে মুসলমানদের কবর, ওখানে বেনামাজি বেয়াদবকে কবরও দেওয়া যাবে না। বলবেন কেন দেওয়া যাবে না? কারণ আপনি যখন গেট দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা দুর্বল। আসসালামু আলাইকুম দারা কওমিন মিনাল মুমিনিন, যে riwayatগুলো আসে, আপনি যখন সালাম দিলেন সম্পূর্ণ গুরুস্থানের সবাইকে, তখন ওই যে বেনামাজি যেটা কাফের, ওই তো এখানে শুয়ে আছে, আপনি এরও সালাম দিলেন। আরে ওই তো জীবিত থাকতেই সালামের উপযুক্ত ছিল না, মরার পরে কবরে শুয়ে আছে, ওকে সালাম দিবেন কেমনে? এই জন্য মুসলমানদের কবরস্থান যেখানে মুসলমানদের কবর, ওই কবরের মধ্যে নাপাক এই বেনামাজিকে কবর দেওয়া যাবে না। এই 4টা তো গেলই না। 5 নাম্বার, ওই বেনামাজি যদি সাভার বাস স্ট্যান্ডে বিশাল বড় বড় ইন্ডাস্ট্রিজ বিল্ডিং এর মালিক হয়, বিভিন্ন বিশাল বড় টাওয়ারের মালিক হয়, সাভারের সবচেয়ে বড় ধনী, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ওই বেনামাজি, এবং ওই বেনামাজি 10টা ছেলে আছে, 10টা ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসে।
ওই বেনামাজি 10টা মাদানি ছেলে আছে কিয়ামত পর্যন্ত ওই বেনামাজির 10টা মাদানি আলেম ছেলে হাত তুলে আল্লাহ আমার বাপকে মাফ করো এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপকে মাফ করো এই কথা যদি কোনো মাদানি আলেম তার বেনামাজি বাবার জন্য বলে তাহলে হুজুরের পাপ হবে। কারণ দোয়াও করা যাবে না, আসলটা নাই, ব্যাংক ব্যালেন্স নিয়ে যায় নাই, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না করে হাজার হাজার কোটি টাকা রাখাও যাবে না, রাখলে ওটা ফাউ। তার মানে সলাপ নাই, আপনার ইসলাম নাই, ইমান নাই। সলাপ নাই মানে কিছুই নাই, আপনি চাবি নিয়ে যান নাই, ইমানই নিয়ে যান নাই, আপনার জন্য দোয়া করবে কেমনে? আর দোয়া করলে কি হবে? দোয়া তো জমা হবে না। এই জন্য আমার প্রিয় ভাই, আপনাদের সামনে অনুরোধ করে বলতে চাই, বেনামাজি মারা গেলে জানাজা নাই, দাফন কাফন নাই, তার জন্য দোয়া করা নাই, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া নাই, তার জন্য এগুলো যখন করা যাচ্ছে না, তাহলে এবার আমি বলতে চাই, যদি বর্তমান বাংলাদেশের 3.5 থেকে 4 কোটি আহলে হাদিস আমরা রয়েছি, আমরা যদি একটা নিয়ম করে নেই, চাকরিতে গেলে, সকালবেলা গার্মেন্টসে গেলে, অফিস আদালতে গেলে আমাদেরকে ফিঙ্গার দিতে হয় আমরা কয়টা বাজে অফিসে ঢুকলাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে চাকরি করতাম, খুব কঠোরপন্থী মানুষ, আমাদেরকে বলতেন, মাহবুবুর রহমান, আমি আর কত কঠোর, আমি ইন্ডিয়া থেকে আসার পরে গাইবান্ধা যে মাদ্রাসায় চাকরি করতাম, ওখানে সভাপতি আমাকে বলতো, আব্দুর রাজ্জাক সাহেব 8টা বাজে ক্লাসে ঢুকতে হবে, 8টা বাজে অফিসে ঢুকতে হবে, 8টার 1 মিনিট পরে যদি আপনি অফিসে ঢুকেন, এল চিহ্ন দিয়ে স্বাক্ষর করবে, মানে আমি আব্দুর রাজ্জাক ইউসুফ, এর মানে আমি লেট করেছি, আমার দেরি হয়েছে। এটা শেখ আব্দুর রাজ্জাক বলতেন যে আমি যখন চাকরি করেছি বাংলাদেশে গাইবান্ধা, 1 মিনিট দেরি হলে এল চিহ্ন দিয়ে স্বাক্ষর করতে হতো, কারণ যে আমি লেট করেছি। তার মানে আমার প্রিয় ভাই, আমরা যদি এই পদক্ষেপ গ্রহণ করি, যারা নামাজ পড়বে না এদেরকে তালিকা করা হবে, এদেরকে লিস্ট করা হবে, এইরকম বেনামাজিদেরকে ধরে একটা বেনামাজির জানাজা দাফন কাফন যদি না হয়, আর ওটা যদি জায়গায় প্রচার হয়ে যায়, ওই তো নামাজ পড়বে, ওর সাথে যে শয়তান আছে, শয়তান মসজিদ মানে ওই পিছনে দাঁড়ায় থাকবে, তুই নামাজ পড়ে তারপর তোর সাথে আমি ফাইজলামি করি। এটা যদি আমি আমার পক্ষ থেকে বেশি করে বললাম, কেন বললাম? তার মানে সে যদি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে আমি নামাজ পড়বো, তাহলে শয়তান তারা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাই, সকলের কাছে অনুরোধ রেখে আজকের এই বক্তব্য শোনার পরে আপনি, আমি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আপনি, আমি, প্রত্যেকেই আমাদের উচিত না, আপনি যদি আল্লাহ আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আজকে এখন নগদ আল্লাহর জন্য তওবা করবেন, হাত তুলে তওবা করবেন যে আজকের পর থেকে মরণ পর্যন্ত আর কোনোদিন সালাত ছাড়বো না, হাত তুলে আল্লাহকে বলবেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, কারণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আপনি মুসলমান হিসেবে পড়েন, এটা আমরা চাই। অতএব আজকে আমরা সকলে আল্লাহকে বলবো, আল্লাহ ইনশাআল্লাহ আর কোনোদিন আমরা সালাত ছাড়বো না। আমার ভাই, কেন সালাত ছাড়বেন? আমি 30 সেকেন্ড ডিস্টার্ব করি। গত সপ্তাহে জুমার খুতবা ছিল সিলেট, আপনারা হয়তো অনেকে দেখেছেন, নারায়ণগঞ্জে রাত্রেবেলা মাহফিল শেষ করে সিলেটের গাড়িতে উঠলাম, রাত 1টার পরে, ফজরের নামাজ পড়তে পারি নাই, ঘুমাই গেছি, রাত 1টা 2টা 3টা মধ্যে ঢাকা ছাড়ছে, কখন যে ঘুমিয়েছে কোনো খোঁজ খবর নেই। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হওয়ার পর দিকে সূর্য উঠে গেছে। বললাম হোটেল ব্রেক কখন দিবে? বলছে আর কিছুক্ষণ পরে। হোটেল ব্রেক দিয়েছেন, বললাম যে এখন নাস্তা করবো, খোদা লাগছে নাকি নামাজ পড়বো? নামাজ তো অক্ত চলেই গেছে, আমার কথা আপনাকে শোনাচ্ছি, অক্ত তো চলেই গেছে, আর 1-1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, সিলেট চলে যাবো। ওখানে গিয়ে নামাজটা পড়ি, নাস্তাও করি নাই, কেমন জানি মনের মধ্যে কি লাগতেছে, আমার কথা আল্লাহ সাক্ষী আছে। গাড়ি ছেড়ে দিলে ওই মুহূর্তে বললাম, যদি গাড়ি চলা অবস্থায় আমার মরণ হয়ে যায়, তাহলে আমি বেনামাজি। গাড়ি চলা অবস্থা যদি মরণ হয়, তাহলে আমি বেনামাজি, আমি নামাজ ছেড়ে দিয়েছি। আপনার কাছে কি বলবো? একমাত্র আল্লাহর সন্তুষ্টির খুব দ্রুত গতিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কিছু না খেয়ে ওরকম গাড়িতে উঠে গেলাম। আল্লাহু আকবার। মাত্র 1.5 থেকে 2 মিনিট গাড়িটা চলছে। 2 মিনিট পরে আমি সকাল সন্ধ্যার দোয়া করতেছি। কেন? শেখ মতিউর রহমান মাদানী একবার বলেছিলেন যে মক্কা থেকে প্রোগ্রাম করে দাম্মাম যাচ্ছিলাম, গাড়ির মধ্যে আমরা 4 জন আছি, গাড়িটা এমন ভাবে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার সাথে 3 জনের 1 জন বেঁচে নাই, কিন্তু শেখ মতিউর রহমান মাদানীর কিচ্ছু হয় নাই। উনি বললেন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় আমি সকাল সন্ধ্যার দোয়া করি, আল্লাহ হয়তো এই জন্য আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমিও গাড়িতে বসে, পিছনের সিটে বসে সকাল সন্ধ্যার দোয়া করছিলাম।
গাড়ি লেট হয়েছে কেন? আমি চাচ্ছিলাম সিটটা একটু সামনের দিকে হোক, সামনের দিকে সিট পাই নাই, পিছনের দিকে সিট পাইছে, মনটা খারাপ। কিন্তু আল্লাহু আকবার, 1.5 মিনিটের ব্যবধানে গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো, বিরাট বড় একটা কভারভ্যানের সাথে গাড়ির সামনের জায়গাটা ছিঁড়ে, ওই আমাদের সেক্রেটারি এসে বসে আছেন, এই পর্যন্ত বা আর ওই পর্যন্ত সামনের সাইডটা ছিঁড়ে টেনে হেসড়ে ওই পর্যন্ত নিয়ে গেছে। গাড়ি দেখলে কেউ বুঝতে পারবেন না এখানে মানুষ বেঁচে আছে। ওই গাড়ির মধ্যে আমি ছিলাম। চিন্তা করলাম আল্লাহু আকবার, মাত্র 2 মিনিট আগে চিন্তা করলাম যদি আমি মনে করছিলাম যে ওখানে ফ্রেশ হয়ে গিয়ে নামাজটা পড়বো, সিলেটে গিয়ে করি, যেহেতু সূর্য উঠেই গেছে, কাজা হয়েই গেছে, বুঝতে পারি নাই, ওখানে গিয়ে পড়ি। মনের মধ্যে কেমন যেন লাগলো, যদি আমি মরে যাই তাহলে কি হবে? আল্লাহু আকবার, 1.5 মিনিটের ব্যবধানে গাড়িটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সামনের জায়গাটা। আল্লাহু আকবার। আমার ভাই, এই ঘটনা কেন বললাম? আমার আপনার মরণের কোনো নিশ্চয়তা নাই। আপনার হাত ধরে, আপনার পা ধরে আমি ক্ষমা চেয়ে রিকোয়েস্ট করতেছি, আল্লাহর জন্য জীবনটাকে পরিবর্তন করেন, অন্তত পক্ষে সালাতটা পড়েন। এটা রিকোয়েস্ট থাকলো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।